হুগলি পুইনান বলে একটা জায়গায় অল ইন্ডিয়া ইজতেমা হচ্ছে, বিশ্ব ইজতেমা নয়, অল ইন্ডিয়া ইজতেমা, বিশ্ব ইজতেমা বলে প্রচার করছে। এটা ভুল। কি ইজতেমা বললাম? অল ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ওখানে মানুষ আসবে। প্রচুর টাকা খরচা। কথা বলছেন না কেন? 4 দিন কি 5 দিন ওখানে হবে। এখন থেকে মানুষ গাড়ি কি গাড়ি, চাল আলু এটা সেটা বোঝাই করে ফেলছে। 30,000 শুধু বাথরুম তৈরি করেছে। কত লোকের আয়োজন? ওই আয়োজন 4 দিন 5 দিন মানুষ থাকবে ওখানে, দিনের কথা শরিয়তের কথা আলোচনা হবে। টাকা একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে তো, কথা বলেন না কেন? কয়েক কোটি টাকা খরচ। ঠিক ওইরকম ভাবে আমাদের ফুরফুরা সিলসিলার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের জলসা, ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন ইসারে সওয়াব, ও হিসাব করলে কয়েক কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। আজান গাছি বলে একটা ফেরকা আছে, জানেন তো? ওরা বলে বিনা পয়সায় দিন দুনিয়া। ওদের ওই মজলিসে প্যান্ডেল ফ্যান্ডেল লাইট ফাইট সব করতে হয়, তার মানে টাকা। কিন্তু প্রচার করা হচ্ছে বিনা পয়সায় দিন দুনিয়া। যাই হোক, টাকা খরচ হচ্ছে। এরকম হিসাব নিয়ে দেখা যাচ্ছে, সমীক্ষা করে অনলি ফর শুধু ওয়েস্ট বেঙ্গলে বছরে মুসলমানরা ধর্মের খাতে 250 থেকে 300 কোটি টাকা ব্যয় করে। মাথায় ঢুকছে না বোধহয়? কত কত? 250 থেকে 300 কোটি টাকা ব্যয় করে শুধু ধর্ম বোঝার জন্য, শিক্ষা পাওয়ার জন্য, ধর্মের পারপাসে। ইতিহাসে বিরল, পৃথিবীর কোন ধর্মের কোন ইতিহাসে এরকম নেই। হিন্দু ভাইরা খরচা করে, পুজো তাদের পূজার্চনা আছে, কিন্তু ধর্ম জানার জন্য এত খরচা করে না তারা। কথা বুঝতে পারছেন না? মুসলমানরা খরচা করে, তার মানে টাকা এদের যথেষ্ট অর্থ আছে। এত ধর্মের পিছনে, ধর্ম শিক্ষার পিছনে অর্থ ব্যয় করে মুসলিম সমাজে যে চিত্রটা ফুটে উঠছে, বাস্তব নমুনা, প্র্যাকটিক্যাল যেটা আমরা দেখতে পাচ্ছি, মানুষ কিন্তু খোদা ভোলা হয়ে যাচ্ছে, রাসূল ভোলা হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, হজ আদায় করছে, যাকাত আদায় করছে, হেন কোন শরিয়ত বিরোধী কাজও করে না যা ওর দ্বারা হয় না। খোঁজে দেখুন, হারাম কাজের সঙ্গে যুক্ত আছে। যাকাতের জন্য খাওয়া হারাম, সেই যাকাতের টাকা ঝেড়ে দিচ্ছে। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা। যাকাতের টাকা সবার জন্য জায়েজ। কথা বলছেন না কেন? এই দাড়িওয়ালা টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে এ যদি যাকাত ঝাড়ে, এর দ্বারা সমাজ ইসলামের কি খেদমত হবে বাবা? কথা বুঝতে পারছেন না বোধহয়? তার মানে ওর কাছে নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, তাসবিহ থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, ও আল্লাহকে ভয় করে না। নামাজ পড়া মানে আল্লাহকে ভয় করছেন এই ধারণা ভুলে যান। শুধু নামাজ আদায় করছেন মানে আপনি আল্লাহকে বিরাট ভয় করছেন, এ চিন্তা মাথা থেকে ছেড়ে দেন। কারণ ইহুদিরা ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য ওরা এখন নামাজ পড়া শুরু করেছে। আপনাদের জানা নেই বোধহয়, ইসলামের ভিতরে বিকৃত করার জন্য, শরিয়তকে শেষ করে দেওয়ার জন্য, অপবিত্র বানানোর জন্য ওই রকম ওরা বহু ওদের চালিত মাদ্রাসা চলছে। ইহুদিদের হাজার হাজার ডলার খরচা করছে মাদ্রাসা। লক্ষ্য একটাই, ইসলামকে শেষ করতে হবে, তাদের মিশন।
ইসলাম এমনই একটা ধর্ম, একটা এমনই একটা রিলিজিয়ন, এ ধর্মটা পৃথিবীর জমিনে একদম শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, একে পৃথিবীর যত বড় বড় হিংসাত্মক নীতি নিয়ে কাফেরেরা দুনিয়ায় এসেছিলেন, অত্যাচারীরা এসেছিলেন, যত মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তত বেশি বিস্তার হয়ে গেছে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আপনি মুসলমান, আপনার ঘরে ইসলাম কতটা আপনি জিন্দা রেখেছেন? আপনি মনে করছেন নামাজ পড়ছি মানে ইসলাম, রোজা করছি মানে ইসলাম, হজ করছি মানে ইসলাম, যাকাত দিচ্ছি মানে ইসলাম, মসজিদ তৈরি করছি মানে ইসলাম, মাদ্রাসা চালাচ্ছি মানে ইসলাম। আরে মিয়া, দাড়ি রেখেছি, টুপি পরেছি, জুব্বা পরছি, ইসলাম। আপনার ধারণা ভুল আছে, আপনার ধারণাটা ভুল আছে। ওটা ইসলাম নয়, ওটা ইসলামের আদর্শ বুনিয়াদ। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ঘর তৈরি করতে গেলে যেমন তার বিভিন্ন সাইটে দেয়াল লাগে, খুঁটি লাগে, পিলার লাগে, ইসলামটা হচ্ছে একটা ঘর। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো তার পিলার, ঘরটাকে দাঁড় করিয়ে রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, হারাম বেঁচে চলেন না, ও ঘর টিকবে না। কথা বলছেন না কেন? ঘর টিকবে? আপনাদের মাঠে তো চাষ হয় মাশাআল্লাহ, আবার শুনছি তেলের খনিও পেয়েছে, আপনাদের বিরাট ব্যাপার। বুঝতে পেরেছি? হ্যাঁ, আমরা পানির উপরে বাস করি, আপনার তেলের উপরে আছে, বিশাল ব্যাপার। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন পাঁচ জবানে জানিয়ে দিলে বানিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের পাঁচটা স্তম্ভ আছে। ও সাহাবীরা, আমি নবী বলছি শাহাদাত, প্রথম তোমার অন্তর থেকে বিশ্বাস করে জবান দিয়ে একবার পড়তে হবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দুধ পয়গম্বর নবী। আল্লাহ নবী জানিয়ে দিলে এটা হলো আপনার অন্তরের, এটা হলো আপনার অন্তরের ভিড়। এই ভিড়টা ভেতর থেকে যদি কমপ্লিট না হয়, ওর উপরে পিলার দিলে টিকবে না। পিলার মানে কি? ওয়াকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়াতুজ যাকাত, এরপরে অর্থ যদি হালাল হয়, হালাল অর্থ থেকে যাকাত দাও। আসসিয়ামু রমাদানুল মুবারাক, মাহে রমজানে তোমরা যদি পাও, রমজানে এক মাস রোজা রেখে দাও, সিয়াম সাধনা করো। ওয়াতুজ যাকাত আসসিয়ামু রমাদানুল মুবারাকাল হজ্জ, যদি হালাল অর্থ থাকে ওই হালাল অর্থটা নিয়ে আল্লাহর খানায় কাবা একবার জিয়ারত করেছো। জোরে বলো, ভেতরে কোনটা লাগলো? ভেতরে কোনটা লেগেছে? আল্লাহ এক। ভেতরটায় যদি, অন্তরটায় যদি আপনি আল্লাহকে এক রাখতে পারেন, তাহলে নামাজ টিকবে, রোজা টিকবে, হজ টিকবে, যাকাত টিকবে, সুবহানাল্লাহ টিকবে, দাড়ি টিকবে, টুপি টিকবে, জুব্বা টিকবে,
জলসা টিকবে, মসজিদ তৈরি করা টিকবে, মাদ্রাসা তৈরি করা টিকবে। আর ভিতরের ভিত যদি গন্ডগোল হয়, বলদারে ভাই, আমাদের হালাত তো ওই রকম, ভিতরে পুরো ঢোল, কিচ্ছু নেই, নামাজ পড়ে পুরো কপাল কালো করে ফেলেছে। হিংসুকের গাছ ও নাকি আল্লাহর ওলি হবে। হিংসা ভেতরে গাছগাছ করছে, সৎ কাজে সহযোগিতা করে না, ও নামাজ পড়ে পুরো কপাল কালো করে ফেলেছে। কাজ হবে বাপ? বল না রে ভাই। ইমানটা মজবুত আছে আপনার, ইমানটা মজবুত আছে আপনার। আপনি ভাবছেন আমার ইমান মজবুত, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমি আমার নবীকে আমার নেতা বলে মানি। আল্লাহ পাকের হাদিস জানায়, ও উম্মত উম্মতিরা, আমি নবী বলছি যে আল্লাহকে এক বলে মানে, যে আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ককে, পৃথিবীর কোন লিডারকে, পৃথিবীর কোন আপনার নেতাকে, পৃথিবীর কোন আপনার লিডারকে, পৃথিবীর কোন শাসককে সে ভয় পাবে না। কারণ তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের চোখ গোড়ামির ভয় তার লাগে না। জোরে বলে আমাদের ঠিক আছে? কথা বলে না তো, আমাদের সব ঠিক আছে? আমাদের ভয় কাজ করে এলাকার নেতা, একদম প্রধান মেম্বার থেকে শুরু করে, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, রাজ্যের মন্ত্রী, দেশের মন্ত্রী, কোর্ট কাচারি, থানা, পুলিশ, ভয় করিনি কোথায়? তার সাথে আবার মৃত্যুর ভয়। এইসব চুপ করে রয়েছেন কেন? বিশ্বনবী বললেন মুমিনেরা মৃত্যুকে ভয় পাবে না, আপনি তো ভয় করেন। তাহলে আপনি মুমিন কোথায়? মুমিন যারা হয় তারা মৃত্যুকে ভয় পাবে না। কে বলছে? জোরে বল না রে ভাই। বিশ্বনবী বলছেন যারা মুমিন হন তারা মরণকে ভয় পান না। আপনার তো বিরাট ভয়। বিশ্বনবী বললেন মুমিনদের জন্য সবথেকে বড় নেয়ামত, সবথেকে বড় পাওনা হলো তার মৃত্যু। মৃত্যুটা মুমিন গ্রহণ করার স্বাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে দিদারি ইলাহি নসিব হয়ে যায়। জোরে বলুন, একবার জোরে হবে না? মুমিন যখন মৃত্যুর স্বাদ চাকে সঙ্গে সঙ্গে সে আল্লাহকে দেখতে পায়। আপনারা তো ভয় কেন? আপনি বলছেন আমি 5 ওয়াক্ত নামাজি, আপনি ভয় করেন কেন? তার মানে আপনার ভিতরে কমজোরিয়াত, আর এই কমজোরিয়াতের কারণেই সুযোগ নিয়ে এলাকার নেতা মন্ত্রীরা আপনাদেরকে আরো বেশি ভয় দেখাবে। এটাই তো হচ্ছে। কথা বলছেন, মিডিয়া খুলুন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রদেশে আমার ভারতবাসী, আমার ভাই, সে হিন্দু হোক, মুসলিম হোক, সনাতনী হোক, শুধু বাংলা কথা বলার কারণে, বাংলায় বসবাসের কারণে অন্য রাজ্যে গিয়ে তারা জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন রকমের ব্যবসা করছে, তাদেরকে ধরে ধরে অ্যাটাক করে পিটিয়ে মারা হচ্ছে। কথা বলছে এটা কেন? শুধু মুসলমানদের না, হিন্দু ভাইদের, সনাতনী ভাইদেরকেও পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, রিপিটটা একটু কমাও, হালকা।
আরো জোরে পড়ি ওয়ালা আলি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুনা হাজারুন লাইসা কাল গজরি আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রাণ খুলে পড়ি ওয়ালা আলি জগাগে রোজায়ে পাকে খৈরুল বরাগে জগাগে রোজায়ে পাকে খৈরুল বরাগে ओ जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा दूध থেকে বলা সাউন্ড একটু বাড়া दूध থেকে বলা সাউন্ড আরো জোরে পড়ি ওয়ালা আলি ऐसा बात बता दे इधर है मदीना मैं जाऊं उधर जिधर है मदीना ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं उधर जिधर है मदीना जगह है रोज़ाए पाके खैरुल वरा है जगह है रोज़ाए पाके खैरुल वरा है ओ जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह प्राण खुले पड़ी वाला आले आवाज से जिक्र करी कलेमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हमारे कण्ठे तुमी तुम्हारी बानी दिएछो बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो हमारे कण्ठे तुमी तुम्हारी बानी दिएछो बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो एतो भालोबासा केन मालिक आमार की करे शुकर करी आमी तोमार की करे शुकर करी आमी तोमार जोरे होबे ना सुबहानाल्लाह आरे की जोरे होबे ना सुबहानाल्लाह हमारे कण्ठे तुमी तुम्हारी बानी दिएछो बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो ला इलाहा इल्लल्लाह आवाज दी प्राण खुले पड़ी ला इलाहा इल्लल्लाह पृथिवीर दिके दिके ओ जुदुरी दे शांति मोरा पेलाम तोमार दिके पृथिवीर दिके दिके ओ जुदुरी दे शांति मोरा पेलाम तोमार
দিকে, রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার, সিজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা, আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবী মোর, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال الله تعالى أذن في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام. الحمد لله
দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, বিশেষত এই অশোকনগর থানার কামারপুর গ্রামে রহমতে সামিয়ানার আয়োজক নওজোয়ান যুবক ছেলেদের প্রচেষ্টায় আজকের এই বাৎসরিক ঈদে মিলাদুন নবী জলসার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমাদের নয়নের মণি, মাথার তাজ, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, সামনে বসে থাকা শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা, সমবয়স্ক বন্ধুবর, স্নেহের কচিকাচারা, পর্দা নাসিনা, পর্দার আলে অবস্থিত আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের ঘরের নওজোয়ান যুবক ছেলেদের প্রচেষ্টায়, গ্রামবাসীদের সহযোগিতায় আজকের এই বাৎসরিক ঈদে মিলাদুন নবী জলসা যে আঞ্জাম দেয়া হয়েছে, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মেহেরবানি করে আজকের এই মজলিসে এসে বসার সুযোগ দান করেছেন, সুস্থ মন সুস্থ শরীর নয়, পাক ও পবিত্র অবস্থায় সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই হাবিবের দরবারে, লবিবের দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত, জলসা মাহফিল, দ্বীনের খিদমত, দ্বীনের প্রচার প্রসার মুসলিম সমাজে কম হচ্ছে না, বহুল পরিমাণে হচ্ছে, অস্বীকার করা যায় না। সমাজে আলেম ওলামা বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব বাড়ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি মানুষের সংখ্যা বাড়ছে, বোরখা পরনেওয়ালি নারীদের সংখ্যা বাড়ছে। কিন্তু মুসলিম সমাজ থেকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দুটো জিনিস কিন্তু উঠে যাচ্ছে।